আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এই তো টুকিটাকি কিছু বাজার দিয়ে শুরু করছি। এখানে বিস্কিট নিয়ে এসেছিলাম। এইগুলো আমার বাচ্চার খুবই পছন্দের বিস্কিট, খুবই সামান্য জিনিস, তারপরেও শেয়ার করি যেহেতু ব্লগ আকারে দিচ্ছি। কেমন আছেন আপনারা জানাতে পারেন কিন্তু কমেন্ট করে। আর যারা পেজটি ফলো দেননি ফলো দিয়ে দিবেন, যারা পেজটি অলরেডি ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে কিন্তু আমার বিস্কিটগুলো আমি নামিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে মিষ্টি টোস্ট, আমার খুবই ভালো লাগে খেতে, ঘিয়ে ভাজা মিষ্টি টোস্ট। যাই হোক, দেখাচ্ছি কারণ হচ্ছে ব্লগ আকারে দেখাচ্ছি, তো আপনারা ব্লগ দেখতে পছন্দ করেন, সেই জন্য কিছু কিছু টুকিটাকি জিনিসপত্র দেখাই, শেয়ার করার চেষ্টা করি যাতে করে আপনাদের ভালো লাগে। আপনারা জন্য আসলে এই জিনিসগুলো দেখে একটু ইন্টারেস্টেড ফিল করেন, আপনারা এনজয় করেন, সেই জন্য আসলে শেয়ার করা। এই বিস্কিটটা আমার ছেলের খুবই পছন্দের বিস্কিট, একে সে স্যান্ডউইচ বিস্কিট বলে। তো যাই হোক, আমি প্রতিদিনই মোটামুটি কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আপনাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কমেন্ট করে জানালে না দেখা যায় কি যে আসলে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। আর আমি কিন্তু অনেকটা শ্রম দিচ্ছি, আর আমার এই শ্রমের মূল্য কিন্তু আপনারা দিবেন। যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে। রান্না করব, আজকে রান্না করব হচ্ছে ডিম বোনা। এটা হচ্ছে হাঁসের ডিম আর মুরগির ডিম মিক্স করে নিয়েছি, দেশি মুরগির ডিম। কারণ হচ্ছে আমার ছেলেকে আমি হাঁসের ডিমটা খাওয়াই না, কারণ ছোট বাচ্চা তো, ওদের আসলে হাঁসের ডিমটা খাওয়ানো উচিত না, খুব বেশি রিচ। তারপরে হচ্ছে যাদের অ্যালার্জির প্রবলেম থাকে তাদেরকে তো আসলে খাওয়ানো উচিতই না। আমার ছেলের একটু সামান্য অ্যালার্জির প্রবলেম আছে, তো যার জন্য আমি একটু সাবধানে ওকে রাখি। তো যাই হোক, আমি এখানে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখেন একটা ডিম কিন্তু ফেটে গিয়েছিল, সেই ডিমের অবস্থাটা কিন্তু খারাপ। কিছু করার নেই, আসলে ফেলে দিব না, অনেক বেশি এক্সপেন্সিভ, এখন ডিমের দাম কিন্তু অনেক বেশি, সেই জন্য ফেলে দিব না। যাই হোক, এখন আমি একটা পাত্র বসিয়ে দিলাম, তাতে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, এবং এখানে ডিমগুলোকে ভেজে নিব। আগে সামান্য হলুদ দিয়ে দিতে হবে, হলুদ দিয়ে দিলে আসলে দেখতে সুন্দর লাগে। আমি একটু হলুদের পরিমাণটা কম দিই, সেই জন্য একটু সাদা সাদা ভাব থাকে। যারা হলুদ বেশি ব্যবহার করেন তাদেরগুলো কিন্তু একদম অরেঞ্জ কালার হয়ে যায়, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। যাই হোক, হলুদ পরিমাণটা বেশি না দেওয়াই ভালো, আমার কাছে ভালো লাগে না, কিন্তু দেখতে সৌন্দর্যের জন্য যদি আপনি চান তাহলে কিন্তু হলুদ দিতে পারেন। আর হলুদের অল্টারনেটিভ হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন জর্দার রং। যদি হলুদটা খেতে বেশি পছন্দ না করে থাকেন তাহলে জর্দার রংটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন ডিমের কালারটা অনেক সুন্দর আসবে। যাই হোক, এটা একটা টিপস। আমি পরবর্তীতে যে ভিডিওগুলো তৈরি করব আপনারা কিন্তু আমাকে জানাতে পারেন যে কী টাইপের ভিডিও আপনারা চান। মোটামুটি বাহিরের কিছু কিছু ক্লিপও কিন্তু শেয়ার করছি আপনাদের সাথে, আশা করি আপনাদের কাছে ভালো লাগে, ভালো লাগানোর চেষ্টা করছি আসলে। আর আজকে কয়েকটা কথা বলি, যে কথাগুলো আসলে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা প্রতিনিয়ত এগুলো ফেস করছি, সেই জিনিসগুলো আসলে কিছুটা শেয়ার করার চেষ্টা করব। আমাদের জীবনে না এমন কিছু কিছু মানুষের সাথে পরিচয় হয়, যেই মানুষগুলো না আমাদের লাইফে একেবারে এমন একটা রোল প্লে করে, যেই রোলটা হচ্ছে যে একেবারে অবাঞ্ছিত। ধরেন আপনি একটা জায়গায় গিয়েছেন, সেই জায়গায় গিয়ে আপনার একটা পরিচিত সার্কেল তৈরি হলো, সেই সার্কেলের সাথে আপনি যখন অ্যাডজাস্ট করতে পারবেন না, অ্যাডজাস্ট না করতে পারার হাজারো কারণ থাকে। আপনার একটা জিনিস একজনের জিনিসটা ভালো লাগবে, ব্যবহার ভালো লাগবে, আরেকজনের ভালো লাগবে না, সেই জিনিসটা কিন্তু মেনে নিতে হবে। কিন্তু আপনি যদি চান যে প্রতিদিনই আপনার সব আচরণ অন্য মানুষ অ্যাকসেপ্ট করবে, অন্য মানুষের কাছে ভালো লাগবে, তাহলে তো ভুল হচ্ছে। আপনি যে জিনিসগুলো আপনি বলেন বা করেন, সেই জিনিসগুলো সবার যে ভালো লাগতে হবে বা লাগানোর প্রয়োজন আছে তার কিন্তু মানে হয় না। সবাই যে আপনাকে তেল মেরে চলবে সেটাও কিন্তু না। সমাজে চলতে গেলে মানুষের সাথে মিশতে হয়, সেটা ঠিক আছে, কিন্তু তেল মারা জিনিসটা ভালো না। তেল মারবেন তো আপনার জীবনের ধ্বংস আপনি নিজেই টেনে আনবেন। যেদিন তেল মারা বন্ধ করে দিবেন সেদিন দেখবেন আপনাকে পায়ের জুতার সমানও দাম দিবে না, ঠিক আছে? এরকম কিছু পাবলিক আমাদের সমাজে আছে, দেখবেন তার সাথে আপনার কোনো রকম সম্পর্ক, মানে খারাপ সম্পর্ক হওয়ার মতো কোনো কারণ হয়নি বা হবে না কোনো দিন, এরকম কোনো টেন্ডেন্সি নেই। তারপরেও দেখবেন সেই মানুষগুলো যেছেই আপনার সাথে এসে সম্পর্ক খারাপ করার চেষ্টা করবে। তাদের ইন্টেনশন থাকে কি জানেন, যে মানুষকে হেনস্থা করা। সেই মানুষগুলো আসলে পারিবারিক শিক্ষা বলে কিছু থাকে না বলেই আসলে এগুলো করে। একাডেমিক শিক্ষা তো মানুষকে বই মুখস্থ করিয়ে আসলে শিক্ষা দেওয়া সম্ভব না, কিন্তু পারিবারিক কিছু শিক্ষাও থাকতে হয়, যার জন্য মানুষ এগুলো মানে করতে পারে। কারণ দেখেন, পরিবার থেকে যদি নিষেধ পেতো, ছোটোবেলা থেকে যদি নিষেধ পেয়ে বড় হয়, তাহলে কিন্তু কখনোই এগুলো করার মানুষ সাহস পায় না। কিন্তু যারা এই কাজগুলো করে তারা পরিবার থেকে শিক্ষাগুলো পায় না, সেই জন্য কিন্তু মানুষের সাথে লাগালাগি করার মানে টেন্ডেন্সিটা তাদের বেশি থাকে, এই কাজগুলো তারা বেশি করে। নিজেদের কাজ নেই, ঘরের কাজ নেই, মানুষের কাজের পিছনে দেখবেন ছুটে বেড়ায়।
যাই হোক, এই মানুষগুলো আমাদের সমাজে কিন্তু অহরহ আছে এবং এই মানুষগুলোর জন্যই কিন্তু আমাদের সমাজটা আজকে ধ্বংসের পথে। একটা মানুষকে কোনোদিন দেখবেন সম্মান দিতে পারবে না, অসম্মানিত করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগে পড়বে। আর কিভাবে একটা মানুষকে অসম্মানিত করা যায় সেই জন্য কিন্তু গ্রুপ একটা তৈরি করবে। গ্রুপ তৈরি করে দেখবেন যে আপনাকে এমনভাবে হেনস্থা করবে, বলার অপেক্ষা রাখে না। সেই সকল মানুষ থেকে দূরে থাকবেন, সব সময় দূরে থাকবেন, কারণ এই মানুষগুলো না আমাদের জীবনে অশান্তির সৃষ্টি করে। অশান্তি হচ্ছে, দেখবেন যে ঘরের মানুষের জন্য অশান্তি হয় না, হয় কিন্তু বাহিরের মানুষের জন্য অশান্তিটা। সেই জন্য এই সকল মানুষের থেকে দূরে থাকবেন। দূরে থেকে যত দূর সম্ভব ভালো থাকার চেষ্টা করবেন। একা মানুষের কিন্তু শত্রু নাই, ঠিক আছে? আপনি যত বেশি একা থাকতে পারবেন তত বেশি দেখবেন আপনার বন্ধু নাই, শত্রু নাই, আপনার জীবনে শান্তি থাকবে, আপনার জীবনে সব কিছু ভালো থাকবে। এই কথাগুলো কেন বললাম জানেন? কারণ হচ্ছে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যে আপনার জীবনে অশান্তির সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগে বসে থাকে। এই সকল মানুষ থেকে দূরে থাকবেন। কেউ আপনার ভালো চায় না, এটা জেনে রাখবেন। মা বাবা ভাই বোন ছাড়া আত্মীয় স্বজন বলতেও কিন্তু আপনার কেউ ভালো চায় না। স্বামী ভালো চাইবে, সন্তান ভালো চাইবে, কিন্তু আর বাহিরের মানুষ যেগুলো আছে একটা মানুষ আপনার ভালো চাইবে না। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে একটু সাবধান থাকবেন। সমাজে চলার জন্য কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এখন যুগটা ভালো না, মানুষের ব্যবহারও ভালো না, সেই জন্য সাবধান থাকা উচিত। আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।